প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো একুবালি দিঘির পাড়। এটা অনেক পুরনো একটি নাম। বরিশাল শহর থেকে লাকটিয়া সড়ক আবেদ আলী শাহর মাজার থেকে ডান দিকে একটি রাস্তা প্রবেশ করছে। রাস্তার সামনে ঢুকলে আপনারা আসতে পারবেন এই স্থানটিতে। এটার নাম হলো একুবালি দিঘির পাড়। এই দিঘিটাও অনেক পুরানো। শোনা যাচ্ছে এটি নাকি প্রায় 100 থেকে 150 বছর পূর্বে এই দিঘিটি খনন করা হয়েছে। দিঘিটি খনন করছেন একুবালি নিজেই। এখানে উঁচু একটি পাহাড়। দিঘিটির যে পাড় সেটি অনেক উঁচু, পাহাড়ের মতন। এখানে আছে একটি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো নুরানি মাদ্রাসা। এখানে অবকাঠামো অতটা উন্নয়ন না, কারণ এখানে অধিকাংশ লোকই দরিদ্র নিচে বসবাস করে আসছে, যার কারণে এই এলাকাটা একটু অনুন্নত। এটা হলো মসজিদ। মসজিদটাও আছে মোটামুটি। ভিতরের পরিবেশটা মোটামুটি ভালো। মসজিদের পাশেই আছে একটি দান বক্স। আপনারা এখানে দেখতে আসলে অথবা দান করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন দান বক্স। তবে আমি এর আগেও কয়েকবার এখানে আসছি, তখন এতটা উন্নয়ন হয়নি, কিন্তু বর্তমানে মোটামুটি ভালোই উন্নত হয়েছে। এটা হলো একুবালি উম্মুল কুরআন নুরানি হাফিজি মাদ্রাসা। এখানে অনেক দরিদ্র শিক্ষার্থী রয়েছে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে। তবে এখানে অবকাঠামো কাজ চলতেছে, উন্নয়নমূলক অনেক কাজ চলতেছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও ভালো কিছু হবে আশা করি। এই মাদ্রাসার পাশেই রয়েছে মাদ্রাসার যে হাফেজ, তার স্থান পাশাপাশি। আমি এখন দাঁড়িয়ে আছি একুবালি যে সমাধিস্থল সেখানে। এখানে একুবালির দিঘির পাড়ের উপরেই একুবালির সমাধিস্থল। এটা হলো একুবালির সমাধিস্থল। এখানে একুবালি এবং তার সহধর্মিণী দুজনেই এখানে শুয়ে আছেন। এটা হলো তাদের দুজনের সমাধিস্থল। একুবালি পাড়ের উপরেই এই স্থানটি অবস্থিত, অনেক উঁচু। এই হলো একুবালির দিঘি। শোনা যাচ্ছে এই দিঘিতে নাকি 100 বছর আগে যখন কোনো বিবাহ অনুষ্ঠিত হতো, তখন যে ডেকোরেশনের যে মালামাল সেটি নাকি পুকুরের কাছে, এই দিঘির কাছে আসলে যখন চাওয়া হতো, তখন সব কিছু এই দিঘি থেকে দেওয়া হতো। আবার বিবাহ সম্পন্ন শেষ, আবার দিঘির কাছে সেই ডেকোরেশনের মাল আবার ফেরত দেওয়া হতো। থাল, তাছাড়া ডিস্ক, পাতিল ইত্যাদি নাকি ভেসে উঠত। এখান থেকে মানুষ সেগুলো ব্যবহার করে আবার দিঘির কাছে ফেরত দিত। এটা শুনছি, কতটুকু সত্যি তা জানি না। তো আসার পর এখানে দেখলাম সবচেয়ে মজার বিষয় হলো একটা বট গাছ, যার বয়স প্রায় 100 থেকে 150 বছর। অনেক বিস্তীর্ণ বট গাছটি। আমার কাছে খুবই ভালো লাগলো। আপনারা আসলে অবশ্যই দেখবেন। বট গাছের পরিবেশটা অনেক সুন্দর। এখানে আবহাওয়াটা অবশ্য ভালো, ঠান্ডা পরিবেশ। বট গাছটা দেখলে মনে হচ্ছে অনেক পুরানো, আর পাহাড় অনেক উঁচু। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।